গুড ইভিনিং। আজকে মারাত্মক খাওয়া দিচ্ছে, খুব সুন্দর। দেখো পুরো গাছপালা একদম গাছ হচ্ছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। রাস্তা যদি এরকমভাবে কেটে যেত, কিন্তু রাত কাটানো যাবে না, কুলফিকে বার করতে হবে। কুলফি বেচারা অনেকক্ষণ ধরে ওয়েট করে বসে রয়েছে। আর আজকে কিন্তু একটু লেটই হয়ে গেছে আমাদের, মনে হচ্ছে। দেখি কটা বাজে, এই ঘড়ি 7:33 বাজে। তো যাই, কুলফিটাকে বার করবো। প্রচণ্ড হাওয়া, আজকে কুলফিকে নিয়ে মাঠেই যাবো হাওয়ার মধ্যে। তারপর অনেকগুলো কাজ রয়েছে, ওই আজকে আবার সিম্বা রয়েছে আমাদের পাকটা। তারপরে যেতে হবে হচ্ছে বাগিচার কাকিমার বাড়িতে। কাকিমার বাড়ির থেকে তারপর আসবো বাড়ি। আর কাকিমার বাড়ির থেকে আবার যেতে হবে আমাদের আজকে শোভাবাজারে একটা ল্যাবরেটর আছে, ওটা আমরাই দিয়েছিলাম অ্যাকচুয়ালি। তো ওই ল্যাবটারও আজকে ট্রেনিংটা স্টার্ট হবে। ওই ট্রেনিংটার জন্য আবার কথা বলতে যেতে হবে। তো চলো আগে বেশি কথা না বলে আগে কুলফিকে বার করি। ভেতরে এসছি, আবার গরম লাগছে। লিফট টিপে দিয়েছি, এই যে দেখা যাক কতক্ষণে আসে। আজকের মতো প্র্যাকটিস কমপ্লিট। বাইরে যদিও হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা সেরকম নয়, মানে বেশ গরম এবং ঘামও দিচ্ছে প্রচুর। এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, মাঠে গিয়ে হাওয়াটা কি জানি কেন বেশ অল্প অল্প লাগলো আর কি, সেরকম লাগলো না। এই যে কুলফির প্র্যাকটিস আজকের মতো কমপ্লিট। কুলফি দুলকি চালায় চলেছে, ওপরে উঠবে আবার। তো চলো, এখানে তো আজকের মতো আমি কমপ্লিট করলাম কুলফিকে। এখান থেকে অ্যাকচুয়ালি যাবো হচ্ছে ডিরেক্ট বাগিচা। তার কারণ হচ্ছে আজকে ইয়েটাকে বার করতে পারবো না, কারণ সিম্বাকে বার করতে পারবো না। তার কারণ কাকিমার বাড়িতে হঠাৎ করেই অডির শরীরটা খারাপ হয়ে গেছে। এবার অডির ব্লোট হয়েছে না কি হয়েছে ঠিক বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি 2 দিন ধরেই শরীরটাও খারাপ। কাকিমা ভেবেছিল ঠিক হয়ে যাবে, সেটা আমাকে জানায়নি। তো আজকে গেলে বুঝতে পারবো যে ওর শরীরটা কেমন আছে। আর আমি আমাদের যে ভেট আছে সৌরভ, ওকেও ডেকেছি। তো ওর রাস্তায় একটু রাত হতে পারে, আমার ফিরতে আজ একটু বাড়িতে রাতই হবে হয়তো, বুঝতে পারছি না। কারণ সৌরভ যতক্ষণে আসবে ততক্ষণে আমি আসবো, ওকে একটা ধরে দেখানোরও ব্যাপার আছে। তো চলো, এখান থেকে যেটা ডিসাইড করেছি, এখান থেকে যাবো একটু বাড়ি, একটা জিনিস নেওয়ার আছে। সেই জিনিসটা নিয়ে সোজা যাবো হচ্ছে কাকিমার বাড়ি। কাকিমার বাড়িতে গিয়ে অডিকে দেখাচ্ছি, চল। গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছি তারা আর উমার কাছে। আর আজকে তারাপদর আর উমাপদর নতুন টিচার, এই যে আমাদের নতুন টিচার। দেখো কত সুন্দর বৌদি নিয়ে যাচ্ছে, এই যে মানে সকাল সকাল এসে শুধু তারাকেও উমাকেই বের করতে হচ্ছে না, সঙ্গে তারাপদ উমাপদর মাকেও একটু শেখাতে হচ্ছে। কারণটা হচ্ছে যেহেতু আর মোটামুটি 1.5-2 মাস বাদে তারা আর উমা যাবে হচ্ছে ঠনি গুজরাট। তো সেই কারণে মা বেরিয়েছে কিছুটা শেখানোর জন্য। কেমন লাগছে বলুন? আরে বলুন, কিসের ভয়? এই যে প্রথমবার ওকে নিয়ে বেরিয়েছি তো। আপনি বসতে বলুন, ওকে বসতে বলুন। ওমা, বাহ, ফ্যান্টাস্টিক। এই তো না, আমি যখন হাঁটছি তখন ও আমাকে একটু টানছে, সেই টানাটা কিভাবে ওকে কন্ট্রোল করতে হয় সেটা শিখতে হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি টানাটা কিভাবে কন্ট্রোল করতে হবে এবং ওর সঙ্গে কথা বলতে হবে কন্টিনিউ। যাক, অনেকটা রাস্তা চলে এসছে। এই যে মা আজকে ধরে আছে, এখন মুখটাই তো দেখা যাচ্ছে না। মা চলে এসছে আজকে, মাকে শেখাচ্ছি প্লাস ওদেরও শেখাচ্ছি। অনেকটা রাস্তায় চলে এসেছি আমরা। এখানে মেট্রো ক্রস করেছি, মেট্রো ক্রস করে এখানে চলে এসেছি। আর এই জাস্ট এইটুকু গেলে এই যে সামনেটা হচ্ছে গিরিশ পার্ক মোড়। এই যে, তো গিরিশ পার্ক মোড় পর্যন্ত আমরা যাচ্ছি না, যেহেতু আজকে দুজনকে নিয়ে বেরিয়েছি। দুজন মানে খুব সুন্দর হাঁটছে, খুব সুন্দর কথা শুনছে, কেউ কিছুই করছে না। আজকের মতো ডান প্র্যাকটিস, তারা আর উমাপদর প্র্যাকটিস আজকের মতো ডান। আজকে একটু দেরি হয়ে গেছে আমার আসতে, শরীরটা ভালো লাগছিল না বলে। তো আজকে তো তোমরা দেখতে পারলে যে তারাপদ উমাপদর মা আমার সঙ্গে গেছিলো। তো আমি এখন এখন চলে যাব আমি কাকিমার বাড়ি, মানে বাগিচা। এক্সপিরিয়েন্সটা আমি এখন জানতে চাইবো। দাঁড়ান, বলুন। আমার খুবই ভালো, কিন্তু হ্যাঁ আমি আজকে প্রথম বেরিয়েছি,
সেই জন্য একটু ভুল তো হয়েইছে, সেগুলোকে এবার আমাকে ঠিক করতে হবে। এবার রোজ বেরোতে হবে শুভজিতের সঙ্গে, বেরিয়ে আমাকে কীভাবে রাস্তায় এদেরকে নিয়ে হাঁটবো সেটা আমাকে শিখতে হবে। এগুলো শেখার জিনিস, এটা এমনি হুট করে নিয়ে আমি এটার জন্য রেগুলার শিখতে হবে। না যাক, আপনি ওদের অভ্যেসটা কেমন দেখলেন? মানে এতদিন যে ট্রেনিং হচ্ছে, মানে এক্সপিরিয়েন্স কি হলো আপনার রাস্তায় বেরিয়ে? ওরা কি আগের থেকে ভদ্র হয়েছে না হয়নি? অনেক অনেক দুজনে, তারা তো হয়েই ছিল। এই যে উমা, সত্যি আশ্চর্য হয়ে গেলাম যে উমাও এখন অনেক ভদ্র হয়ে গেছে। আচ্ছা আরেকটা কথা বলুন, আমি ওদের কি কোনো সময় মেরেছি? মানে কোনো সময় গায়ে হাত দিয়েছি আজকে? না, আমি এখনো পর্যন্ত দেখিনি। শুভজিৎ ফার্স্ট তারাকে যখন নিয়ে বেরিয়েছিল প্রথম দিন তারাকে একটা কথাই বলেছিল যে তুমি যদি দুষ্টুমি করো তাহলে কিন্তু আমি রাস্তা ছেড়ে দেবো। ওই একটা কথাতেই ও বুঝে গেছিল যে শুভজিৎ কিরকম ট্রেনার। তারপর থেকে ওরা জানে যে এখানে অশুভতামি করলে কিচ্ছু হবে না। দেখুন, মেরে বকে কিন্তু আলটিমেট কিছু হয় না। আপনি কি বুঝলেন? তোদের ভালোবাসা দিয়ে তো শিখিয়েছি। হ্যাঁ একদম। এবং ওরা যে কথা শুনছে, আমি কিন্তু সেটা ভালোবাসা দিয়েই বলি ওদের। যেখানে রিকোয়েস্ট দরকার হয় রিকোয়েস্ট, যেখানে কমান্ডিং টোন দরকার হয় কমান্ডিং টোন। এবং পুরো রাস্তায় কিন্তু যে আজকে আমি এটাও আপনাদের বলতে পারি যে শুভজিৎ, অনেক ট্রেনারই তো থাকে যারা কুকুরদের ট্রেন করে, তারা আমি দেখেছি যে মারে বকে, কিন্তু শুভজিতের আমি একটা জিনিস এটা ভালো গুণ বলবো যে ও শুধু ভালোবেসে আর বকে, এই দুটো কথা বলবো। ভালোবাসছে আবার বকছেও, এই করে ও কিন্তু আমার কুকুরগুলোকে, আমার তারাপদ উমাপদকে অনেক ভালো ট্রেন করেছে। মানে লাইনে এসে গেছে ওরা। অনেক দিন হলো তো, তারা অনেক বেশি মানে ভদ্র সভ্য হয়েছে। উমা আস্তে আস্তে তৈরি হচ্ছে। হ্যাঁ, উমা যদিও এখনো ছোট। এই উমা, ওই যে মাথায় দেখো কি লাগিয়েছে, এটা কালছে। তো যাই হোক, হ্যাঁ তোমরা তো শুনলেই আজকে মায়ের এক্সপিরিয়েন্স, মানে তারাপদ উমাপদর মায়ের এক্সপিরিয়েন্স। আর আরেকটা যেটা আমার কথা বলার, সেটা হচ্ছে আমি পরের ব্লগে ওটা বলবো। আমি কলকাতা শহরে এদের ডাক্তারদের যে একটা স্ক্যাম চলছে, ডাক্তাররা যে স্ক্যাম করছে, অনেক ডাক্তার, আমি কারোর নাম বলবো না, নাম বলছিও না এখন ভিডিওতে। তো সেই ব্যাপারে আমি বলবো। এবং আমি বিগত কয়েক বছর ধরে দেখছি যে ডাক্তারি পেশাটাকে যেমন মানুষ তেমনি পেটদের সবাই ঠিকঠাকভাবে নিচ্ছে না। মানে শুধু পয়সাটাই তাদের কাছে সব, ট্রিটমেন্টটা তাদের কাছে সব নয়। তো যাই হোক, এই ব্যাপারটা আমি পরের দিন বলবো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা। এই যে তারাও টাটা বলে দিয়েছে।